হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইশার নামাজের পরে ঘুমানোর আগে যদি এই আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, আল্লাহ তাআলা না করুক ওই রাত্রে বেলায় যদি বান্দা বান্দির মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মাদারিতে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার মুসলমান গো, এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি কেউ ঘর থেকে বের হয় কোনো কাজের জন্য, আপনারা যদি এই আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে সাতক্ষীরা অথবা যশোর অথবা ঢাকা যে কোনো জায়গায় যদি আপনারা যাইতে চান, আপনারা যাবেন। এই যে আমাদের দেশে ঈদের মৌসুম চলে গেল, অনেক মানুষ তারা অ্যাক্সিডেন্ট করে নানান সমস্যায় জর্জরিত হয়ে, আরে তাদের ভিতরে কত আশা ছিল বাড়িতে একসঙ্গে ঈদ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত রাখে নাই, পথের মাঝখানে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আপনারা মিডিয়ার ভিতরে দেখেছেন সামান্য লঞ্চের অবস্থায় কিভাবে মানুষগুলো পা কেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি যদি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে বাড়ি থেকে বের হয় গো, আল্লাহ রাব্বুল আলামিনের নিজ জিম্মাদারিতে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থভাবে বাড়িতে পৌঁছায়া দিবেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, শুধু তাই নয়, যেই ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করবেন, কিতাবের বর্ণনার ভিতরে এইভাবে আসছে, আল্লাহ তাআলার ওই বান্দা বান্দির জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা হয়ে থাকবে মৃত্যু। কেননা না মরা পর্যন্ত তো আর জান্নাতে যাইতে পারে না। যখনই মৃত্যুবরণ করবে, আর যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি অনেক দামি একটি আয়াত। এই আয়াতুল কুরসিকে ইসমে আজম বলা হয়। এই আয়াতটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিত দোয়া কবুল করবেন। এই জন্য প্রিয় হাজিরিন, এই আয়াতের আমল আমরা করব। এই জন্য আমি বলি রে যুবক, রাত্রে বেলা মোবাইলের গান ব্লুটুথ দিয়া কানের ভিতরে না শুনতে শুনতে না ঘুমাইয়া, ঘুমানোর আগে যদি এই আয়াতুল কুরসির আমলটা করে ঘুমাও, ঘুমানোর আগে যদি দুরূদ শরীফের আমলটা করে ঘুমাও, ঘুমানোর আগে যদি অন্য অন্য সূরার আমলটা করে ঘুমাও, যদি তোমার ওই রাত্রেবেলা শেষ রজনী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের দ্বারাই তোমাকে জান্নাতে পৌঁছে দিবেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম।
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده من ذا الذي يشفع عنده إلا بإذنه صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সকলে দুরূদ ইব্রাহিম পড়ি, নামাজের ভিতর যে দুরূদ পড়ি সেই দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলার অন্তর্গত দরবস্তিয়া জামে মসজিদ প্রাঙ্গণে 10তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতির আসন অলংকার করেছেন আপনাদেরই অত্যন্ত কাছের সুপ্রিয় মানুষ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, খতিব দরবস্তিয়া জামে মসজিদ দুলিহর সাতক্ষীরা। আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলংকার করেছেন আপনাদের কাছের প্রেম প্রিয় মানুষ আলহাজ মিজানুর রহমান চৌধুরী, চেয়ারম্যান 8 নং দুলিহর ইউনিয়ন পরিষদ।
জনাব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, চলে গেছে। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, অনেকেরই নাম দেয়া আছে, সকলেরই নাম এবং সকলে আজকের এই বিশেষ অতিথির আসন অলংকার করেছেন, মাহফিলকে ধন্য করেছেন। আজকের মাহফিলের পরিচালনার দায়িত্বে আছেন মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সহকারী শিক্ষক, রইসপুর আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলের দ্বিতীয় আলোচক, প্রধান আলোচক, মাহফিলের মঞ্চে উপস্থিত আছেন দিগার উলামায়ে কিরাম, জাতির শ্রেষ্ঠ রাহবারের জিম্মাদারি যিনারা দায়িত্ব পালন করছেন। সামনে উপস্থিত আছেন অত্র এলাকার সুদীপ প্রাণ প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রিয় মুসলমান বৃন্দ এবং পর্দার আড়াল থেকে শুনছেন মা ও বোনেরা, সকলকে আমার হৃদয় থেকে নিংড়ানো সমস্ত ভালোবাসা একত্রিত করে আবারও বিনিময় সালাম প্রদান করছি। আপনারা সকলেই মেহেরবানি করে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছেন। কোন ভাষায় নাজিল করেছেন? চিল্লায়ে বলুন। আরবি ভাষায় নাজিল করেছেন। পৃথিবীতে যত নবী আলাইহিমুস সালাম দুনিয়াতে এসেছেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাবগুলো নাজিল হয়েছেন, যার যার মাতৃভাষায় কিতাবগুলো নাজিল হয়েছে। কেবলমাত্র একমাত্র আমরা যেই কোরআন শুনতে এসেছি, এই কোরআন আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছেন আরবি ভাষায় তিনটি কারণে। কয়টি কারণে? আওয়াজ করে বলেন, কয়টি কারণে? তিনটি কারণে নাজিল করেছেন। নাম্বার 1, মহান রব্বুল আলামিনের ভাষা আরবি ভাষা। চিল্লাই বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভাষা সেটাই হচ্ছে আরবি ভাষা। আমরা যখন কোরআন পড়ব তখন বুঝতে হবে যে আমরা আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছি। 2 নাম্বার, জান্নাতের ভাষা হবে আরবি ভাষা। চিল্লাই বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভাষা ছিলেন আরবি ভাষা, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল করেছেন। এই কারণে পৃথিবীতে যত ভাষায় আসুক না কেন, যত পাঠ্যপুস্তকে আসুক না কেন, প্রত্যেকটা পাঠ্যপুস্তকের শুরুতে নানান রকমের নানান কথা দিয়ে বর্ণনা থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের প্রথম থেকেই সুন্দর করে চমৎকার করে বিশ্ববাসীর কাছে বলে দিচ্ছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলতেছে, আমার এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না ঠিক? যে কোরআন আমরা শুনতে এসেছি, যে কিতাব আমরা শুনতে এসেছি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে নাকি? পৃথিবীতে আজও পর্যন্ত এই কিতাবের ভুল ধরার মতো আজও পর্যন্ত কারো ক্ষমতা হয় না। এই কথা ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, আপনারা যে জান্নাতের বাগানে বসেছেন, আপনাদের শান এবং আপনাদের মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বাড়িয়ে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যারা ওইখানে বসবে যাদের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। এটা হচ্ছে একটি বর্ণনা। আর একটি বর্ণনার ভিতরে আসছে, এইখানে জমিন থেকে আসমান পর্যন্ত রহমতের কিছু সংখ্যক ফেরেশতা কাঁধের উপরে পা দিয়ে পা দিয়ে পা দিয়ে আরশ আজিম পর্যন্ত পৌঁছায় যায়। সেখানে পৌঁছায় আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, সাতক্ষীরার একটি অঞ্চলে আপনার কিছু পাগলেরা আপনাকে দেখে নাই, আপনার জান্নাত জাহান্নামও দেখে নাই,
অথচ পরকালের কথা বিশ্বাস করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য তীব্র এই রাতের ভিতরে গভীর রজনীতে জান্নাতের বাগানে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা, তা তো বুঝলাম, এখন তোমরা কি কারণে আমার কাছে এই কথাগুলো বলতেছো? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে মাফ করে দেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিম থেকে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, যারা এই জান্নাতের বাগানে বসেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দিলাম। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে বলবেন, যাও তোমরা জান্নাতে যাও। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবে, মালিক রে, কি কারণে আমাদেরকে জান্নাতে পাঠাও? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবে, দুনিয়ার মানুষ, ঈদের মাত্র 2 দিন পর যখন দুনিয়ার মানুষ পৃথিবীর সমস্ত আনন্দ উল্লাসের ভিতরে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় তোমার বাড়ির পাশে একটা কোরআনের মাহফিল হয়েছিল, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়েছিল। আমার সম্মানিত 2 জন লেখক ফেরেশতাদের মাধ্যম দিয়ে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আজকে তোমরা এই জান্নাতের বাগানে বসেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দের হয়ে গেছিল, মাহফিলটাকে আমি কবুল করেছিলাম। এই মাহফিলের ভিতরে তোমরা যারা বসেছিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করে দিয়েছিলাম। যাও যাও, তোমরা সকলে জান্নাতে চলে যাও। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা মাহফিলটা কবুল করে ফেলে, কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা নাজিল করে, অসংখ্য আয়াত নাজিল করে। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দামি আয়াত নাজিল করেছেন, যে আয়াতটা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে দামি। একেবারে সমস্ত আয়াত থেকে এই আয়াতটাই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে দামি। এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি থেকে আমি কিছু সংখ্যক তেলাওয়াত করেছি। পরিপূর্ণভাবে এই আয়াতের পরিপূর্ণ আলোচনা করা যাবে না, ঠিক যতটুকু সময়ে যে কয়টি শব্দে আলোচনা করা যায় ইনশাআল্লাহ ততটুকু করে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে কেবলমাত্র একমাত্র একটা কোরআন, একটা কিতাব, যেই কিতাব থেকে যদি তোমরা আলোচনা শোনো এবং সেই অনুযায়ী আমল করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তিগুলো পবিত্র কোরআনুল কারীমের আইন অনুযায়ী জীবন ব্যবস্থাপনা করবেন। আমরা তো মনে করি কোরআন আমাদের প্রয়োজনীয়তার ক্ষেত্রে মাঝে মাঝে প্রয়োজন, মাঝে মাঝে প্রয়োজন না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই কোরআনটাকে শুধু তোমরা কেবলমাত্র জান্নাতের বাগানেই মানবা তা নয়, এই কোরআনটা তোমরা মসজিদে মানবা শুধু তা নয়, এই কোরআনটাকে তোমাদের মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ রাখবা শুধু তাই নয়, কোরআনের বা থেকে শুরু করে সিন পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর আইন বিধি বিধানগুলো মানতে হবে। ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সামাজিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন থেকে, সমস্ত জায়গায় কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন অনুযায়ী জীবন ব্যবস্থা চালাইতে হবে। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার ইমানদার মুসলমান,
এই আয়াতুল কুরসি এতটাই ফজিলাতপূর্ণ, এতটাই দামি, এটা অনেক মর্যাদা সম্পন্ন একটি আয়াত। ও দুনিয়ার ইমানদার মুসলমান, কিছুটা গভীর রজনীতে আপনারা বসে আছেন, কয়েকটা সবক আপনাদেরকে শোনাবো। এই সবকটুকু বাড়িতে নিয়ে যাবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সবকগুলো যদি তোমরা আমল করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির আলোচনার আগ মুহূর্তে আপনাদেরকে চারটে সবক দিই। এই চারটা সবক যদি দুনিয়ার কোনো মানুষ সুন্দরভাবে তাহার জীবনের সঙ্গে বাস্তবায়নের সঙ্গে মিলাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে তাহার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাবিব, আল্লাহ তাআলার হাবিব, তিনি এই কথাটা বলেন। তাফসিরে মাজহারিতে কাজী সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 3750টা সিঁড়ি অতিক্রম করে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, মালিক ও আল্লাহ, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলে, পয়গম্বর মুসা রে, তা তো বুঝলাম, কথা তুমি আগে বলবা নাকি আমি আগে বলবো? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আগে আপনি বলেন। দীর্ঘক্ষণ সময়, কিছু সময় কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জিজ্ঞাসা করে, পয়গম্বর, আমার কথাগুলো তুমি শুনেছো নাকি বুঝেছো নাকি? আল্লাহর পয়গম্বর মুসা বলে, মাবুদ ও আল্লাহ, আপনি এতক্ষণ এত সময় ধরে আমার সঙ্গে কথা বলেছেন গো, আমি আপনার কোনো ভাষা বুঝি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর মুসা রে, আমি জানি তুমি আমার কোনো ভাষা বোঝো নাই। তাফসিরে মাজহারিতে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকে আল্লাহ তাআলা পয়গম্বর মুসা নবীর সঙ্গে 1,40,000 ভাষা দিয়ে কথা বলেছিলেন। তার ভিতর পৃথিবীর জমিনে মাত্র 40,000 ভাষা প্রকাশিত হয়েছে, আর 1,00,000 ভাষা মানুষের জানা অজানার বাহিরে রয়েছে। এ দুনিয়ার ইমানদার মুসলমান, এবার আল্লাহ তাআলা বলে, পয়গম্বর মুসা রে, এবার আমি তোমার মাতৃভাষা ইব্রানি ভাষায় কথা বলবো। আর আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় কথা বললেন। কিছু সময় কথা বলার পর পয়গম্বর মুসা নবীকে জিজ্ঞাসা করে, মুসা রে, তুমি কি আমার কথা কিছু বুঝতেছো? কয়, আল্লাহ বুঝেছি। কি বুঝলা? পয়গম্বর মুসা নবী বলেন, আল্লাহ, আমি এতক্ষণ সময় আপনার কথা শুনে বুঝলাম আপনি আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খালি প্রশংসাই করলেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আমাদের প্রশংসা করতেছেন পয়গম্বর মুসা নবীর সঙ্গে আল্লাহ তাআলা আলোচনা করে। আমরা কোনো সাধারণ মানুষ নই। আমাদের ইজ্জত, আমাদের সম্মান আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত নবীর উম্মত থেকে দামি। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, এবার পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, রব্বুল আলামিন, বুঝলাম আপনি আখিরি জামানার নবীর উম্মতদেরকে এত ভালোবাসেন, মহব্বত করেন, কিন্তু তাদের ভিতরে কোন কোন গুণগুলো, কোন কোন সিম্পটমগুলো থাকলে এত মহব্বত ভালোবাসা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের ভিতরে কমপক্ষে 4টা গুণ পাইবা। 1 নাম্বার, সবক খেয়াল করবেন, 1 নাম্বার হচ্ছে আমার আখিরি জামানার নবীর উম্মতেরা যখন কোনো কাজ শুরু করবে তখন তারা পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নাম্বার সবক। এই দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীকে বলে, মুসা রে, আমার নবীর উম্মতের 2 নাম্বার গুণ
দুই নাম্বার বৈশিষ্ট্য শোনো গো, যখন তারা কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবেন, কাজ শেষে তখন তারা আমার প্রশংসা আদায় করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীকে ডেকে বলে, মুসা রে, তিন নাম্বার গুণ, তিন নাম্বার বৈশিষ্ট্য আমার আখিরি জামানার নবীর উম্মতের ভিতরে থাকবে গো। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন কুদরতি জিনিস দেখবে, শুনবে, তখন তারা ওরে মা ওরে বাবা পড়বে না, তখন তারা আমার প্রশংসা আদায় করে পড়বে সুবহানাল্লাহ। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, চার নাম্বার সবক, চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পয়গম্বর মুসা নবীকে শুনাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুনাই পয়গম্বর মুসা রে, আমার আখিরি জামানার নবীর উম্মতের চার নাম্বার গুণ, চার নাম্বার বৈশিষ্ট্য, তারা যখন কোনো কাজের প্রতিশ্রুতি দিবে, যখন কোনো কাজের ওয়াদা করবে, তখন তারা আল্লাহর কিরে না বলে বলবে ইনশাআল্লাহ। চিল্লে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, এই চারটি সবক যদি তোমরা নিয়মিত আদায় করতে পারো, তাহলে এই চারটি সবকই মানুষের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রথমত চারটি সবক দেয়া হলো। এক নাম্বার, কোনো কাজ শুরু হওয়ার আগে কি পড়বেন? দুই নাম্বার, কাজটা শেষ হলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে পড়বেন আলহামদুলিল্লাহ। তিন নাম্বার, আল্লাহ তাআলার কোনো কুদরতি জিনিস দেখলে বা শুনলে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করবেন সুবহানাল্লাহ। চার নাম্বার, কোনো কাজের প্রতিশ্রুতি যদি দেন, তাহলে অবশ্যই আপনারা এখানে বলে নেবেন ইনশাআল্লাহ। যদি এই শব্দটা আপনারা উল্লেখ করেন, তাহলে ওই কাজের জিম্মাদারিতে স্বয়ং আল্লাহ তাআলার নিজ জিম্মাদারিতে নিয়ে নেয়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি এই কোরআনটা পড়ে পড়ে যদি তোমাদের জীবন ব্যবস্থা বানাও, তোমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা, পার্লামেন্টের ব্যবস্থা, সমস্ত জায়গায় যদি তোমরা এই কোরআন থেকে চালাইতে, তাহলে তোমাদের দেশ শান্তি শান্তিতে ভরপুর হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বাবাজিরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ একটি আয়াত, আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির এতটা মর্যাদা, হাদিস শরীফের ভিতরে আসছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইশার নামাজের পরে আহারে ঘুমানোর আগে যদি এই আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, আল্লাহ তাআলা না করুক ওই রাত্রে বেলায় যদি বান্দা বান্দির মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মাদারিতে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার মুসলমান গো, এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি কেউ ঘর থেকে বের হয় কোনো কাজের জন্য, আপনারা যদি এই আয়াতুল কুরসি পড়ে ঘর থেকে সাতক্ষীরা অথবা যশোর অথবা ঢাকা যে কোনো জায়গায় যদি আপনারা যাইতে চান, আপনারা যাবেন। এই যে আমাদের দেশে ঈদের মৌসুম চলে গেল, অনেক মানুষ তারা অ্যাক্সিডেন্ট করে নানান সমস্যায় জর্জরিত হয়ে, আরে তাদের ভিতরে কত আশা ছিল বাড়িতে একসঙ্গে ঈদ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াত রাখে নাই, পথের মাঝখানে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আপনারা মিডিয়ার ভিতরে দেখেছেন সামান্য লঞ্চের অবস্থায় কিভাবে মানুষগুলো পা কেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি যদি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে বাড়ি থেকে বের হয় গো, আল্লাহ রাব্বুল আলামিনের নিজ
জিম্মাদারিতে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থভাবে বাড়িতে পৌঁছায়া দিবেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, শুধু তাই নয়, যেই ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে তেলাওয়াত করবেন, কিতাবের বর্ণনার ভিতরে এভাবে আসছে আল্লাহ তাআলার ওই বান্দা বান্দির জান্নাতে যাওয়ার জন্য শুধু বাধা হয়ে থাকবে মৃত্যু। কেননা না মরা পর্যন্ত তো আর জান্নাতে যাইতে পারে না। যখনই মৃত্যুবরণ করবে, আর যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি অনেক দামি একটি আয়াত। এই আয়াতুল কুরসিকে ইসমে আজম বলা হয়। এই আয়াতটি পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চিত দোয়া কবুল করবেন। এই জন্য প্রিয় হাজিরিন, এই আয়াতের আমল আমরা করব। এই জন্য আমি বলি রে যুবক, রাত্রে বেলা মোবাইলের গান ব্লুটুথ দিয়া কানের ভিতরে না শুনতে শুনতে না ঘুমাইয়া, ঘুমানোর আগে যদি এই আয়াতুল কুরসির আমলটা করে ঘুমাও, ঘুমানোর আগে যদি দুরূদ শরীফের আমলটা করে ঘুমাও, ঘুমানোর আগে যদি অন্য সূরার আমলটা করে ঘুমাও, যদি তোমার ওই রাত্রেবেলা শেষ রজনী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের দ্বারাই তোমাকে জান্নাতে পৌঁছে দিবেন। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথমে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা, তিনি হচ্ছে তোমাদের আল্লাহ, যিনি ছাড়া আর তোমাদের কোনো রব নাই। বলেন তো, আমাদের আল্লাহ তিনি, যিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহা নাই, রব নাই। তিনি কে? কোন আল্লাহ? এই আল্লাহ তাআলার পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরের প্রথম অংশে আল্লাহ তাআলার পরিচয় দিয়ে বলতেছেন তিনি হচ্ছেন আল হাইয়ুল, তিনি হচ্ছেন চিরঞ্জীব। অর্থাৎ চিরঞ্জীব কাকে বলে? যিনি ছিলেন এবং তিনি আছেন এবং তিনি থাকবেন। কথা ঠিক না বেঠিক? যে ছিল এবং যে আছে এবং যে থাকবে সেই তো আমাদের আল্লাহ হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য পৃথিবীর জমিনে কেউ যদি নিজেকে আল্লাহ বলে দাবি করে, সেইটা মানা যাবে না। কথা ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, এই কথার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হচ্ছে তোমাদের রব, তিনি হচ্ছেন তোমাদের আল্লাহ, যিনি হচ্ছেন চিরঞ্জীব, যিনার কোনো মৃত্যু নাই, যিনি ছিলেন, যিনি আছেন, থাকবেন। এবং তিনার আরো একটা গুণ হচ্ছে তিনি হচ্ছেন কায়েম এবং দায়েম, অর্থাৎ যিনি প্রতিষ্ঠিত এবং গোটা পৃথিবীকে যিনি কায়েম এবং দায়েম রাখেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। তিনিই তো আমাদের রব। কথা ঠিক না বেঠিক? যিনি কায়েম এবং দায়েম এবং যিনি আসমান চালান, জমিন চালান, যিনি সূর্য চালান, চন্দ্র চালান, এই যে গোটা পৃথিবী চালাইতেছেন, তিনিই তো আমাদের রব। কথা ঠিক না বেঠিক? প্যারা হাজিরিন, আসুন এই রবকে, এই আল্লাহ তাআলাকে আমরা একটু আল্লাহ তাআলার পরিচয়টা জেনে নিই। এই পৃথিবীর জমিনে মানুষের পরিচয় পাওয়ার জন্য অথবা কোনো কিছু জিনিস চেনার জন্য দুইটা মাধ্যম আছে, দুইটা পদ্ধতি আছে। তার ভিতরে একটা হচ্ছে নাম শুনে কাউকে চেনা, আর একটা পদ্ধতি হচ্ছে চোখে দেখে কাউকে চেনা। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার ইমানদার মুসলমান, এই পৃথিবীর জমিনে আমরা আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনকে দেখতে পারবো না, কথা ঠিক কিনা? আমি আপনি আল্লাহ তাআলাকে দেখতে পারবো না, অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য আর একটা উপায় আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নামের পরিচয় পেয়ে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যেমন এই যে আপনাদের আজকে এই মাহফিলের প্রধান অতিথি অথবা সভাপতির নাম যে দিয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, খতিব দরবস্তিয়া জামে মসজিদ দুলিহরা সাতক্ষীরা, যদি দূর থেকে একজন এসে বলেন যে মাওলানা মোহাম্মদ আব্দুর রহমানকে কি চেনেন, তো মাওলানা আব্দুর রহমানকে তো আপনারা যারা চিনেন তারা তো বলবেন যে অবশ্যই চিনি। এই মাওলানা আব্দুর রহমান ইনাকে বলতে কাকে বোঝায়? ওই সভাপতিকেই বোঝায়। কি মাধ্যমে চিনা হলো? নামের মাধ্যমে চিনা হলো, কথা ঠিক না ঠিক? আবার ভাইরা বাবাজিরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখে চিনতে পারবো না, কিন্তু আমরা নামের মাধ্যমে চিনতে পারবো। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম বরাবর কয়টা? আল্লাহ রাব্বুল আলামিনের নাম বরাবর হচ্ছে 100টা। চিল্লে বলি সুবহানাল্লাহ। কয়টা নাম? আরো চিল্লে বলি কয়টা নাম? 100টা। তার ভিতরে একটি নাম হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম, আর বাকি 99টি নাম হচ্ছে আল্লাহ তাআলার সিফাতি নাম। চিল্লে বলি সুবহানাল্লাহ। সিফাতি নাম বলতে কি বোঝা যায়? সিফাতি নাম বলতে বোঝা যায় গুণবাচক নাম। গুণবাচক নাম এইটা বোঝাবার জন্য আপনাদের এলাকার একজন বলতে আপনাদেরকে বোঝানো লাগবে। ধরেন আপনাদের গ্রামের একটি সন্তান যার নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে ছোট বয়সে আপনারা মাদ্রাসায় ভর্তি করেছেন। ভর্তি করার পরে সে মক্তব বিভাগ পড়েছে, পড়ার পরে সে হেফজ শেষ করেছে, হাফেজ হয়েছে। হাফেজ হওয়ার পরে সে যখন এলাকার ভিতরে আসছে, বাড়িতে আসছে, যখন আপনারা পার্শ্ববর্তী এলাকার মানুষ জানতে পেরেছেন যে আমাদের আব্দুল্লাহ কোরআনের হাফেজ হয়ে বাড়িতে এসেছে, আমাদের গ্রামে এসেছে, তখন আর তারে আপনারা অনেকেই আব্দুল্লাহ বলে ডাকবেন না, তখন তাকে আপনারা হাফেজ সাহেব বলে ডাকবেন, কথা ঠিক না ঠিক? এই আব্দুল্লাহ হাফেজ হওয়ার পরে আর একটা ভালো মাদ্রাসায় পড়েছে, পড়ে কিতাবখানায় পড়েছে, দাওরা কমপ্লিট করেছে। এরপরে সে মাওলানা হয়েছে। মাওলানা হয়ে যখন বাড়িতে এসেছেন, আপনারা গ্রামের মানুষ আপনারা জানতে পেরেছেন যে আমাদের আব্দুল্লাহ মাওলানা হয়েছে, তখন আর তাকে আব্দুল্লাহ না ডেকে তখন তারে আপনারা অনেকেই ডাকতেছেন মাওলানা সাহেব, কেমন আছেন? মাওলানা সাহেব আসেন, মাওলানা সাহেব বসেন, কথা ঠিক না ঠিক? এই আব্দুল্লাহ আবার কিছুদিন ধরে ভালো একটা মাদ্রাসায় পড়ে ইফতা বিভাগে পড়ে মুফতি হয়েছে। মুফতি হওয়ার পরে এবার এলাকার মানুষ আপনারা জেনেছেন যে আমাদের আব্দুল্লাহ মাদ্রাসায় পড়ে মুফতি হয়েছে। তখন সে বাড়িতে আসলে আপনারা সকলে তাকে ডাকতেছেন, মুফতি সাহেব এদিকে আসেন, মুফতি সাহেব বসেন, মুফতি সাহেব চা খান। আসলে আপনারা যে হাফেজ সাহেব বলে ডাকেন, মাওলানা সাহেব বলে ডাকেন, মুফতি সাহেব বলে ডাকেন, এইগুলো কি তার নাম? সকলে বলেন, এইগুলো কি তার নাম? এইগুলা হচ্ছে তাহার সিফাতি নাম, অর্থাৎ গুণবাচক নাম। অর্থাৎ সে কোরআনের হাফেজ হওয়ার কারণে একটি গুণ অর্জন করেছে, সে মাওলানা হওয়ার কারণে একটি গুণ অর্জন করেছে, সে মুফতি হওয়ার কারণে একটি গুণ অর্জন করেছেন, কথা ঠিক না ঠিক? এই আব্দুল্লাহ আবার যখন বড় মাফের একজন মুফতি সাহেব হওয়ার পরে আপনারা চিন্তা করলেন যে আমাদের গ্রামের আব্দুল্লাহ এত বড় একজন মুফতি সাহেব হয়েছে, তাকে আমরা আমাদের মসজিদের বড় খতিব সাহেব বানাই, ঈদগার ইমাম সাহেব বানাই ফেলি। তখন আর এই নামগুলো বাদ দিয়ে তখন আপনারা আবার ডাকা শুরু করেছেন যে খতিব সাহেব আসেন, খতিব সাহেব বসেন, কথা ঠিক না ঠিক? আসলে কি তার নাম খতিব সাহেব, হাফিজ সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব? তার নাম কি? আব্দুল্লাহ। সকলে বলেন তার নাম কি? আব্দুল্লাহ। আর বাকি যে নামগুলো আপনারা ডেকেছেন সেগুলো হচ্ছে গুণবাচক নাম, অর্থাৎ এই নামের অধিকারী, এই নামের গুণ অর্জন করার কারণে তাকে এই নাম ধরে ডাকা হয়। আর এই নাম ধরে তাকে ডাকার অর্থ হচ্ছে ওই আব্দুল্লাহকেই ডাকা, কথা ঠিক না ঠিক? আবার ভাইয়েরা বাবাজিরা,
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের 100 নামের ভিতরে 99টি নাম হচ্ছে সিফাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আর রহমান, আর রহিম, আল কুদ্দুস, আল মুহাইমিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নাম আছে। এই নাম ধরে, যে কোনো নাম ধরে যদি আল্লাহ তাআলাকে ডাকা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যাবে। চিল্লে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদার মুসলমান, এই কথাটা বোঝার জন্য আরো একটু সহজ করে আপনাদেরকে বলি। আপনার বাড়ির পাশের আম গাছে মনে করেন যে আম গাছ থেকে আম হইতেছে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হইতেছে। মনে করেন আপনার গ্রামের ভিতরে একজন মানুষ লন্ডনে থাকে, লন্ডন থেকে ভালো একটা দামি পর্দার ব্যবস্থা করেছে, অনেক দামি একটা পর্দা এনেছে। এই পর্দাটা ঘরের ভিতরে এমন একটা গেটের সামনে লাগাইছে, যেই জায়গায়, যেই গেটের ভিতরে লাগাইলে নানান রকমের সেই পর্দার চেহারা দেখা যায়, কখনো নীল হয়, কখনো লাল হয়, এই রকমের। এখন সে বিটারা তো লন্ডনে থাকে, এখন ওই বিছানার দুটো বাচ্চা আছে, এখন ওই বাড়িতে একটু কাজ করা দরকার। ওই ছোট্ট বাচ্চাটাকে ডেকে বলতেছে, বাবা আমাদের বাড়ির পাশের খেতে একটু কাজ করা দরকার, যাও মোড়ে কিছু কামলা পাওয়া যাবে, তাদের দুইজনকে ডেকে নিয়ে আসো। এরপরে দুইজনকে ডেকে যে বলতেছে যে ভাই লন্ডনওয়ালা বাড়িতে কি কাজ করবা? বলে হ্যাঁ, লন্ডনওয়ালা বাড়িতে তো কাজ করাই যায়, কেননা সে বাড়িতে কাজ করলে টাকাও ভালো পাওয়া যাবে, খাওয়ান দাওয়ানও ভালো পাওয়া যাবে, সুতরাং তাহলে ও বাড়িতে অবশ্যই কাজ করা যায়। দুনিয়ার ইমানদারে মুসলমান কান খাড়া করে শুনুন এবার। এই দুইজন লোক যখন লন্ডনওয়ালা বাড়ির ভিতরে আসলেন, বাড়ির ছোট্ট বাচ্চারা কাজগুলো বুঝাই দিলেন। ওই কামলা দুইজন সুন্দর করে কাজ করতেছে। কাজ করার ভিতরে এবার লন্ডনওয়ালা বিবি এবার চিন্তা করলো, গরিব মানুষ, তারা তো ভালো মন্দ খায় না, তাদের জন্য কিছু ভালো ভালো খাবার তৈরি করি। দুপুরের এক মুহূর্তে তারা কাজ কাম শেষ করে ঘরের ভিতরে বসছেন। বসার পরে ওই পর্দার দিকে তাকাইছেন। পর্দার দিকে তাকাইয়া দেখে পর্দার ভিতরে নানান রকমের এমন এক একটা ঝলক দেখা যাইতেছে, কখনো লাল হয়, কখনো নীল হয়, কখনো ব্লু রকমের হয়। আহারে এইগুলো নিয়ে তারা কল্পনা জল্পনা করতেছে। এদিকে লন্ডনওয়ালার বিবি একটু পর্দাশীল, পর্দার তল দিয়ে 2 প্লেট ভাত এইরকম দিয়ে দিলেন। এবার ওই কামলা দুইজন পর্দার দিকে তাকাইয়া এবার নিচের দিকে তাকায় দেখে তাদের দুইজনের সামনে 2 প্লেট ভাত দেখা যায়। তারা মনে করতেছে ওই পর্দার সাথে আমরা কথা বলতেছি বিদায় ওই পর্দায় বোধ হয় আমাদের দুইজনকে 2 প্লেট ভাত দিয়েছে। আই হায়, কি পর্দা যে আমাদেরকে এরকমের ভাত দিল। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আবারও সেই পর্দার দিকে তাকাই। এবার লন্ডনওয়ালা বিবি পর্দার তল থেকে এবার পাঠাইতেছে আবার বড় বড় মাছের মাথা। এবার লন্ডনওয়ালা বিবির এই দৃশ্যটা দেখার পরে কামলা দুইজন এবার নিচের দিকে তাকাইয়া দেখে আহারে বড় বড় 2টা মাছের মাথা। তারা চিন্তা করলো, আহারে পর্দার কি ক্ষমতা, তারা বড় বড় মাছের মাথা দিতেছেন। আবার পর্দার দিকে তাকাইতেছেন, এ পাশে ওই লন্ডনওয়ালা বিবি পর্দার নিচে দিয়ে দামি দামি যত রকমের খাবার আছে টাইস করা ধাক্কা দিচ্ছে, তাদের সামনে চলে আসতেছে। তারা নিচের দিকে তাকাইয়া পর্দার দিকে তাকাইয়া বলে, হাই হাই রে, পর্দার কি গুণ, আমাদেরকে এত দামি দামি খাবার দিল। খাবার শেষ হয়ে গেল, হাত মুখ মুছা হয়ে গেল। এবার ভিতর থেকে মহিলা 2,500 টাকার নোট পর্দার নিচে দিয়ে আবার ধাক্কা দিলেন, তাদের সামনে চলে আসলেন। কামলা দুইজন চিন্তা করলেন, সারা দিনের রোজ হচ্ছে 300-600 টাকা, অথচ 500 টাকা দিল। এবার তারা চিন্তা করতেছে, আরে পর্দা বাবা, তোমার কি ক্ষমতা, তোমার যদি কখনো কোনো সময় কাজের প্রয়োজন হয় আমাদেরকে ডাকবা, আমরা এসে কাজ করে দেব। ও পর্দা বাবা, ও পর্দা বাবা। তাদের ইমানটা পর্দার ভিতরে ঢুকে চলে গেছে। এবার ভিতর থেকে মহিলা ডাক দিয়ে বলে, এই কামলার দল, তোদের ইমান নষ্ট করো না, ইমান নষ্ট করা যাবে না গো। এই পর্দা তোমাদেরকে খাবার দেয় না, এই পর্দার পিছন থেকে কেউ তোমাদেরকে খাবারের ব্যবস্থা সরবরাহ করতেছে। ওই যে নারকেল গাছ থেকে তোমাদেরকে নারকেল দেয় নাই,
নারকেল গাছের পিছন থেকে একজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ। নারকেলের ব্যবস্থা করতেছে, আমের ব্যবস্থা করতেছে, জামের ব্যবস্থা করতেছে, যা যা প্রয়োজন পৃথিবীর সব কিছু কেবলমাত্র একমাত্রই আল্লাহ তাআলা এই ব্যবস্থাই করতেছেন। কথা ঠিক না ঠিক? এই যে পৃথিবীতে যা কিছু হচ্ছে, যা কিছু দেখতেছে, এগুলো কে ব্যবস্থা করতেছেন ভাই? সকলে আজকে বলেন, কে ব্যবস্থা করেন? এই যে সমুদ্রের ভিতরে মাছ, আপনি তো মাছ ছাড়েন না, এত মাছের ব্যবস্থা কেমনে হইল? আপনি তো আম গাছে আম ধরান নাই, অথচ গাছে আম ধরেছে। আপনি তো কাঁঠাল গাছে কাঁঠাল ধরেন নাই, অথচ কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছেন। বুঝতে হবে এর পিছনে একজন আছেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। চিল্লে বলি সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীর জমিনে দুনিয়ার মানুষ আর কারো গোলামি করা যাবে না রে বাবা। ওই যে মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে গো, একমাত্র কেবলমাত্র তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তাকে রব বলে মানার জন্য, তাকে আল্লাহ বলে স্বীকার করার জন্য। বাবারে, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে বাঁচিয়ে রাখার, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে মাইরে ফেলার। ও দুনিয়ার ইমানদার মুসলমান, চোখ দুটো বন্ধ করে নিচের দিকে তাকাইয়া ভাবো, একটা সময় পৃথিবীর জমিনে তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না। একটা সময় পৃথিবীর জমিনে তোমার আমার কোনো নাম নিশানা ছিল না। দুনিয়াতে আসছে একটা সময় শিশু বাচ্চা, তারপরে যুবক, এরপরে বৃদ্ধা হয়ে গেছি। বাবারে, আপনারা যারা বৃদ্ধা মানুষগুলো আছেন, আপনাদের পাকা দাড়ির দিকে তাকাইয়া দেখেন, কাঁচা চুলগুলো পেকে কেমনে পেকে গেছে। ও বাবা, মাথার চুলের দিকে তাকাইয়া দেখেন, আমার মালিক ডেকে বলে, গোলাম রে, এই বান্দা, এই গোলাম, পৃথিবীর কোন দিকে দৌড়াও? কে তোমাকে ডাকলো? কে লোভ লালসা দিল? আরে আমি আল্লাহ তাআলা তোমাকে পা দিয়েছি, কথা বলার জন্য জবান দিয়েছি, দেখার জন্য চোখের ব্যবস্থা করেছি, ঠোঁট দিয়েছি জিহ্বার স্বাদের জন্য, তোমাকে জিহ্বায় নানান রকমের স্বাদের ব্যবস্থা করেছি। এরপরেও মুয়াজ্জিন যখন মসজিদে ডাকেন, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিনকে যদি জিজ্ঞাসা করা হয়, এ মুয়াজ্জিন, বুঝলাম তুমি নামাজের জন্য ডাকো, নামাজে গেলে কি ফায়দা হবে? এবার মুয়াজ্জিন পরের ধ্বনিতে বলতেছেন, হাইয়া আলাল ফালাহ, তোমরা যদি নামাজে আসো তাহলে তোমাদের কল্যাণ হবে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, আজকে আমার আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক কত সমস্যার ভিতরে আমরা জড়িত আছি। এই দুনিয়ার ইমানদার মুসলমান, ওই যে আল্লাহর ঘরে গিয়া সিজদায় পড়িয়া মালিককে দেখে যদি বলা হয়, মালিক, জীবনে অন্যায় করে ফেলেছি গো, অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, পৃথিবীর জমিন থেকে ক্ষমা ছাড়া যদি মৃত্যু হয়ে যায়, কবর থেকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলবে। ও বাবা, ঈমান আর আমল ছাড়া যদি কবরে যাওয়া যায়, ও দুনিয়ার ইমানদার মুসলমান, এই কারণে আমাদের দেহের ভিতরে মৃত্যু ঢুকে গেছে। ওই যে আমাদের কাঁচা দাড়িগুলো পেকে গেছে, আল্লাহ তাআলা মেসেজ দিয়ে বলতেছেন, এই বান্দা, এই গোলাম, তোর দেহের ভিতরে মৃত্যু ঢুকাই দিয়েছি। তোর একটা সময় কাঁচা দাড়ি ছিল, পেকে গেছে, তোর মাথার চুলগুলো এক সময় কাঁচা ছিল, পেকে গেছে। আমি আল্লাহ তাআলা তোর দেহের ভিতরে মৃত্যু ঢুকাইছি। একটা সময় তোর শরীরে শক্তি ছিল, অনেক কাজ করতে পারতে, অনেক ক্ষমতা ছিল, এখন তো তুই একবার না পানি নিয়েও বাথরুমে যাইতে পারিস না। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার ইমানদার মুসলমান, চিল্লে বলো, কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ গো, আরে আমি আল্লাহ তোমাদেরকে বারবার বারবার মৃত্যুর মেসেজ দিয়া সতর্ক করি গো, বারবার তোমার
মহল্লায় মানুষ মারা যাইতেছে, জানাজায় দাঁড়াইতেছো, দাফনে কাফনে দাঁড়াইতেছো, তোমার আব্বার কবরের পাশে দাঁড়াইয়া 2-4 ফোঁটা চোখের পানি ফেলাইয়া দেখো তোমার আমার মৃত্যু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আমাকে আর দামি ঘরের ভিতরে, দামি কম্বল বিছানার ভিতরে রাখবে না। যেই সন্তানগুলো আছে যাদের জন্য মেহনত করে পরিশ্রম করে টাকা পয়সা অট্টালিকা ব্যাংক ব্যালেন্স তৈরি করা হচ্ছে, আপনি সন্ধ্যার সময় ইন্তেকালের পরে আপনাকে তাড়াতাড়ি রাত্রেবেলা ওই ঘর থেকে বারান্দার থেকে নামে উঠানের ভিতরে একটা তাঁবু টানাইয়া চান্দুয়ার নিচেই শোয় রাখবে। সকালবেলা ইমাম সাহেবকে ডেকে বলে, ইমাম সাহেব আমার বাবা কালকে সন্ধ্যায় ইন্তেকাল করেছে, দেরি হয়ে গেলে সমস্যা, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো গো। ইমাম সাহেব দ্রুত জানাজার দাফন কাফনের ব্যবস্থা করে দিবে। ও ভাইজান, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইজান রে 3 ভাইয়ের একটা গল্প শোনাইতেছেন। একজন ভাই অসুস্থ, বাকি 3টা ভাইকে ডেকে বলতেছেন, ও ভাইয়েরা আমি তো অসুস্থ, আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমার জন্য কে কোন কাজটা করবা? এক ভাই বলতেছে যে তোমার মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে আলাদা হয়ে যাব। 2 নাম্বার ভাই বলতেছে তোমার মৃত্যুর পরে তোমার সঙ্গে কবর পর্যন্ত যাইব। 3 নাম্বার ভাই বলতেছে তোমার মৃত্যুর পরে তোমার সঙ্গে জান্নাত পর্যন্ত যাইব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী ও নবী গো, ওই যে কবরের যে আলোচনাটা শুনাইলেন গো, 3টি ভাইয়ের গল্প শুনাইলেন, এর ব্যাখ্যাটা আমাদেরকে শোনান। আল্লাহর নবী বলে, আমার সাহাবীরা আমার উম্মতদেরকে জানায়া দিও, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বতে পড়ে সমস্ত গুনাহ করবে। 1 নম্বরে যখন মানুষ মারা যাবে সঙ্গে সঙ্গে তার কাছ থেকে এই দুনিয়ার সম্পদই আলাদা হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? মানুষ মরার পরে সর্বপ্রথম মানুষের কাছ থেকে যেটা আলাদা হয় তার টাকা, তার জমি, তার পোশাক আদি, তার বাড়ি গাড়ি। কথা ঠিক না বেঠিক? মৃত্যুর পরে সর্বপ্রথম মানুষের কাছ থেকে যেটা আলাদা হয়ে যায়। 2 নম্বরে যেই জিনিসটা কবর পর্যন্ত যাইবে সেটা হচ্ছে তাহার সন্তান, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সর্বোচ্চ গিলি কবর পর্যন্ত যাইবে। আহারে 3 নম্বরে যেই লোকটা বলেছিল যে আমি জান্নাত পর্যন্ত যাইব, সেই লোকটা আর কেউ নাই, এই যে আপনাদের মতন মানুষ জান্নাতের বাগানে বসে বসে চোখের পানি ফেলাবেন, আল্লাহর কাছে আব্বা আম্মার জন্য কান্না করবেন গো। আরে কবরে এসে আব্বা আম্মা আপনাদের নাম ধরে বলতেছে, সন্তান বাড়িতে ঘুমাইও না গো, আহারে রবের কাছে হাত উঠাইয়া আমাদের জন্য 2-1 ফোঁটা চোখের পানি ফেলাও। আহারে তোমাদের এই চোখের পানির দৌলতে আল্লাহ তাআলা আমাদের কবরের আযাব মাফ করে জান্নাতের ব্যবস্থা করবে। ও দুনিয়ার ইমানদার মুসলমান, পৌঁছায় দিবেন। কথা ঠিক না বেঠিক? এই দুনিয়ার ইমানদার মুসলমান, কবর কোনো সাধারণ জায়গা নয়, কবর বড় কঠিন রে, কবর বড় কঠিন। এই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি তোমার ভিতরে নেক আমল থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে কবর থেকে জান্নাতের বিছানা বিছায়া ঘুম পাড়াই দিবে। আর যদি তোমার আমলনামা খারাপ হয়ে যায় তাহলে কবরের 2 পাশের মাটিগুলো তোমাকে এমন ভাবে চাপ দিবে রে, এই যে 2টি হাতের 4টি নখ, এই নখগুলো আর এক নখের ভিতর যেইভাবে ঢুকে যায়, বুকের খাসাগুলো ঢুকে এইভাবে ঢুকে যাবে। ওরে বাবা, মৃত্যুর কথা চিন্তা করো। একটা সময় তোমার আমার অস্তিত্ব ছিল না, বৃদ্ধা হয়ে গেছি, এরপরে কবরে যাইতে হবে, কি নিয়ে যাইবা? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সত্য কথা বলা নাই, সৎ পথে চলা নাই। আমার মালিক যদি আমার আপনার কাছে জীবনের হিসাব চাই তাহলে হিসাব দিয়ে আল্লাহর কাছ থেকে পারা হওয়া সম্ভব হবে না। এই জন্য বাবারে আমার, দুনিয়ার জমিন থেকে নেক আমল করে যেন আমরা আল্লাহর জান্নাতে যাইতে পারি। চিল্লে বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার মুসলমান, তাহলে আল্লাহ তাআলাকে চিনার 1
নম্বর উপায় হচ্ছে নাম। নামের উপরে আল্লাহ তাআলাকে চেনা যাবে। 2 নম্বর আল্লাহ তাআলাকে আমরা দেখে চিনতে পারবো না, তবে আমি আপনি আল্লাহ তাআলাকে দেখতে পারবো। আহারে আমার আপনার ইন্তেকালের পরে আমার আপনার স্থানটা যদি জান্নাতের ভিতরে হয়ে যায়, তাহলে আমি আপনি সেই দিনকে আল্লাহ তাআলাকে দেখতে পারবো। চিল্লে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের ভিতরে একটি জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের একটা জান্নাতের বাগান সাজাবেন, একটা মাহফিল সাজাবেন। ওই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হবেন সভাপতি। প্রধান অতিথি থাকবেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মাহফিল পরিচালনার দায়িত্বে থাকবেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই দারুস সালামের জান্নাতের ভিতরে এরকমের কোরআনের সুন্দর একটা মাহফিল হবে, যেখানে সমস্ত নবী আলাইহিমুস সালাম থাকবেন, সালেহিন থাকবেন, শুহাদায়ে থাকবেন, এবং আপনাদের ভিতর যারা আপনারা জান্নাতের উচ্চ স্থানের অধিকারী হবেন আপনারাও থাকবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সকলকে সহ জান্নাতে আপনাদেরকে ওইখানে পৌঁছাবার জন্য দাওয়াত দিবেন, পরিবার পরিজন সহ। যেমন আমাদের এলাকার ভিতরে পরিবার পরিজন সহ ফ্যামিলির বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা কাচ্চা নিয়ে দাওয়াত দেয় না, এমনি করে সেখানে দাওয়াত দিয়ে দিবেন। পেয়ারা হাজিরিন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কমপক্ষে 70টা বিবি দান করবেন, আর উপরে প্রায় 80,000 বিবি দান করবেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। ওই জায়গায় যেমন আজকের এই মাহফিলটা সাজানোর জন্য লাইটের ব্যবস্থা করছেন, কিন্তু ওইখানে আর লাইটের ব্যবস্থা করা যাবে না। ওইখানে আল্লাহ তাআলার রসুলের যেই চেহারায় আনোয়ার, ওই আলোয় পুরো মাহফিলটা আলোয় আলোকিত হয়ে যাবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। ওইখানে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম কোরআন থেকে তেলাওয়াত করার কথা বলা হবে। দাউদ আলাইহিস সালাম বলবেন, আমি তো কোরআনের হাফেজ ছিলাম না। আল্লাহ তাআলা বলবেন, চোখ বন্ধ করো, আবার চোখটা খোলো, সঙ্গে সঙ্গে কোরআনের হাফেজ হয়ে যাবে। সূরাতুত তাহা থেকে তখন তেলাওয়াত করবে। এরপরে সবাই বেহুশ হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে যে মেডিসিন দাও। কি মেডিসিন? যে বলো এর থেকে আরো মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত হবে। এরপরে যখন শোনাবেন সবাই আবার হুশ হবে। হুশ হওয়ার পর আল্লাহর নবীকে তেলাওয়াত করতে বলবেন। আল্লাহর নবী সেই দিনকে কোরআন থেকে তেলাওয়াত করবেন, সবাই এই রকমে শুনতে থাকবেন। 3 নম্বরে এরপরে সবাই বেহুশ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন যে আবার মেডিসিন দিয়ে দাও। মেডিসিন দিয়ে দেবে। মেডিসিন দিয়ে দেওয়ার পরে এবার সবাই ওইখানে আবার এইরকম হেলতে দুলতে থাকবে, বেহুশ হয়ে পড়বে। বেহুশ হয়ে পড়ার পরে এবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এমন একটা মেডিসিন দাও যে যিনি কোরআন নাজিল করেছে তাহার কণ্ঠে আজকে কোরআন তেলাওয়াত শোনা হবে। চিল্লে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের পর্দা একেবারে ঢেকে বসে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলবেন, আল্লাহ আজকে আপনি আপনার নূরের পর্দাটা উঠাই ফেলেন, আজকে সরাসরি সমস্ত জান্নাতি মানুষগুলো আপনাকে দেখুক। চিল্লে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা সরাসরি নূরের পর্দাটা উঠাইয়া জান্নাতি মানুষের সামনে সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবে। ওই দিনকে দারুস সালামের ওই জান্নাতের ভিতরে যদি আপনারা জান্নাতের অংশীদার হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকেও আপনাদেরকে সরাসরি আল্লাহ তাআলাকে দেখতে পারবেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যত সাজসজ্জা নিয়ামতের আমরা কথা শুনি বা দেখি, এর ভিতরে সবচাইতে দামি নিয়ামত, দামি শ্রেষ্ঠ উপহার হচ্ছে সরাসরি আল্লাহ তাআলাকে দেখে। চিল্লে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আয়াতুল কুরসির প্রথম 2টি অংশের উপরে সামান্যতম একটু আলোচনা হয়েছে। এর উপরে আল্লাহ তাআলার রবের একটু পরিচয় আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। আর এর আগে 4টি বিষয়ের উপরে আপনাদেরকে সবক দেওয়া হয়েছে। এই 4টি কাজ অবশ্যই আপনারা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার জন্য তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যেহেতু অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে 34 মিনিট, আমাদের এলাকায় হলে এত মানুষগুলো বসে থাকতো না। আলহামদুলিল্লাহ, সাতক্ষীরার মানুষ কোরআন প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, যার কারণে এত রাত পর্যন্ত বসে আছে।
মাহফিলের পোস্টারে লেখা আছে আমাকে 10টায় উঠবে, সেখানে ওঠানো হয়েছে প্রায় 11:30টায়। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা সকলে ইনশাল্লাহ এই কোরআনের মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাব। আমরা কখনো মিথ্যা কথা বলবো না, অন্যায় পথে চলবো না, মিথ্যা কথা বলবো না, অন্যায় পথে চলবো না, চুরি ডাকাতি কিচ্ছু করবো না। আমরা সকলে সদা সর্বস্তর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, সত্য কথা বলবো ইনশাল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি ইনশাল্লাহ? হাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখাই দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা সকলে ওয়াদা করেছেন, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, আমি সকলের জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে নামাজি বানিয়ে দেয়। বিশেষ করে আজকের এই মাহফিলে যে যুবকরা অক্লান্ত মেহনত করে পরিশ্রম করে, আজকে চাইলে হয়তো ভাই যুবকের একটা ডিজে গানের ব্যবস্থা করতে পারতো, কিন্তু আমার কলিজার টুকরো সোনার টুকরো যুবকেরা তারা কষ্ট করে মেহনত করে একটা জান্নাতের বাগান সাজিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই যুবকদেরকে কিয়ামতের ময়দানে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সঙ্গে জান্নাতে পাঠিয়ে দেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। আমার এই যুবকদের ধারায় যেন ইসলামের দ্বীন প্রতিষ্ঠিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সকলে বলে আমিন। এখনই মোনাজাত হবে, সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، عذاب القبر، حاشر ميزان فل صراط. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ মাওলা, পবিত্র মাহে রমজানের পরে পবিত্র শাওয়ালের চাঁদের একদম প্রথমত সময় এসে রব্বুল আলামিন আল্লাহ সাতক্ষীরার এক প্রান্ত থেকে আপনার কিছু পাগলেরা কোরআনের একটি বাগান সাজিয়েছে। রব্বুল আলামিন এখানে আসরের পূর্বক্ষণ থেকে শুরু করে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। আল্লাহ এইখানে আমরা সকলেই আশা বলি রব্বুল আলামিন এই মাহফিলটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন ইয়া রব্বুল আলামিন। এই মাহফিলের ভিতরে যারা বসে এতটা গভীর রজনী পর্যন্ত রব্বুল আলামিন কবরের কথা, হাসরের কথা, আহারে ওই যে ফুলসরাতের কথা, মৃত্যুর কথা স্মরণ করে এখনো কবরের আহার কথা স্মরণ করে জান্নাতের বাগানে বসে আছে। রব্বুল আলামিন মেহেরবানি করে চাতক ফাকির মতন তাকিয়ে কোরআন শুনতে ছিল। আল্লাহ মেহেরবানি করে এখানে যারা উপস্থিত আছে প্রত্যেককে আপনি মাফ করিয়া দিন। আল্লাহ রব্বুল আলামিন মাবুদ মাওলা গো, আমরা যাহারা হাত উঠিয়েছি আল্লাহ, আমাদের ভিতরে অনেকে রব্বানা আব্বানা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়া চিরস্থায়ী কবরের বাসিন্দা হয়ে গেছে রে মাওলা। রব্বুল আলামিন আব্বা আম্মার কবরখানি জান্নাতের টুকরা বানাইয়া দিন ইয়া রব্বুল আলামিন। আপনার এই মাহফিল বাস্তবায়ন হওয়ার জন্য আল্লাহ যারা সময় দিয়েছে, অর্থ দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবকেরা যে মেহনত করেছে, মাহফিল কমিটিরা, আয় আল্লাহ দীর্ঘ সময় ধরে আব্দুর রহিম ভাই ফোনে যোগাযোগের মাধ্যম দিয়া যে আমাকে এখানে পৌঁছানোর ব্যবস্থা করেছে, আল্লাহর পক্ষ থেকে রব্বুল আলামিন এদের সকলকে আপনি মাফ করিয়ে দিয়ে ইয়া রব্বুল আলামিন। আমরা যারা হাত দুখানা উঠেছি, আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা কবরে সকলকে মাফ করিয়া দেন। আরে মালিক, আয় আল্লাহ মালাকুল মউত কখন যেন সামনে উপস্থিত হয়ে যায় জানি না রে মাওলা। আয় আল্লাহ মালাকুল মউত পৌঁছবার আগে আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দে। ও রব্বুল আলামিন, জীবনে অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ বুঝি নাই। ও রব্বি কারীম, মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করিয়া দে ইয়া রব্বুল আলামিন। দুনিয়ার
বাদশাহ এমনি মন্দিরের কাছে হাত উঠাই নাই। পৃথিবীর অনেক প্রাণী যার যার বাসায় ঘুমান্ত অবস্থায় আছে আল্লাহ ও রব্বুল আলামিন, আপনার চোখে নিদ্রাও নাই, ঘুম নাই। আয় আল্লাহ, আমরা হাত উঠাই আপনার কাছে চাইতেছি না মালিক, ও মালিক, মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মা যারা কবরে আছে তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে আমার ডান পাশে বসে মৌলানা সাহেব দোয়া চেয়েছেন, চোখ অপারেশন করেছে, চোখের জ্যোতিটা ভালো নাই। আল্লাহ গো, আপনি যদি মানুষের ট্রিটমেন্ট ওয়ালা হয়ে যান, চিকিৎসক হয়ে যান, হ্যাঁ রব্বি কারীম, মেহেরবানি করে আল্লাহর বান্দার চোখ দুটোকে আপনি আবার ফিরাইয়া দেন ইয়া রাব্বুল আলামিন। আমি মুসাফিরের হালতে আল্লাহ এলাকার যুবকদেরকে আল্লাহ আপনার হাতে তুলে দিয়ে গেলাম, এদের ধারায় যেন এলাকায় বারবার কোরআনের মাহফিল হয় ইয়া রাব্বুল আলামিন। এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটির যারা এত মেহনত করে পরিশ্রম করে খানা পিনা সহ আর দূর দূরান্ত থেকে মেহমানদেরকে দাওয়াত দিয়ে এনেছে আল্লাহ, এদের চেষ্টাগুলো কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হিসেবে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। মাবুদ, কবরে কেমন করে থাকবো রে মাওলা, তুমি যদি মাফ না করো রে মালিক, তাহলে আর কার কাছে হাত উঠাইব? দুনিয়ার ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে আর এক দরজায় যায়, আর এক দরজায় ভিক্ষা না পাইলে আর এক দরজায় যায়। আমরা গুনাহগার ভিক্ষুক হইয়া আল্লাহ তোমার রহমতের দরজায় দিকে তাকাইছি রে মালিক, তুমি যদি তোমার রহমতের দরজা বন্ধ করে দাও আল্লাহ, আর আমাদের হাত উঠাবার কোনো জায়গা নাই। ও মালিক, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, মাহফিলটাকে তুমি কবুল করে নাও। এখানে সভাপতি, অতিথি বৃন্দ সহ যারা স্টেজে উপস্থিত আছে আল্লাহ, সকলকে আপনি মাফ করে দেন। বিশেষ করে আল্লাহ মাহফিলের ওসিলায় অত্র এলাকার সকলকে আপনি মাফ করে দেন। বিশেষ করে রব্বুল আলামিন এলাকার ভিতরে যারা হাত উঠিয়েছে, যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দেন আল্লাহ। এই এলাকার ভিতরে যত কবর আছে আল্লাহ, সকল কবরগুলোকে আপনি মাফ করে দিন আল্লাহ। এলাকার ভিতরে যত সমস্যা আছে সমাধান করে দেন আল্লাহ। যারা অভাবে আছে অভাবগুলো দূর করিয়ে দেন আয় আল্লাহ। যারা ঋণ আছে আল্লাহ, ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আমার সঙ্গে যারা হাত উঠাইছে রে মালিক, একজনকেও খানাই কাবা না ঘুরাইয়া মৃত্যু দিও না আরে রব্বুল আলামিন। আপনি তো রহমান, আপনি তো রহিম। এখানে অনেক আলেম ওলামা আছে আল্লাহ, যুবক ভাইরা আছে, দাড়ি পাকা মুরব্বীরা আছে, ছোট শিশু বাচ্চারা আছে আল্লাহ। পর্দার আড়াল থেকে মা বোনেরাও হাত উঠিয়েছে রব্বুল আলামিন, তাদেরকেও আপনি মাফ করে দেন। কত মা বোনদের স্বামী নিয়ে অশান্তিতে, সন্তান নিয়ে অশান্তিতে আল্লাহ শান্তি ফিরাইয়া দিন ইয়া রব্বুল আলামিন। গভীর রজনীতে আল্লাহ পৃথিবীর কোন ক্যামেরায় বন্দী না হইলে আল্লাহ আপনার আসমানি ফেরেশতার ক্যামেরায় বন্দী করে আল্লাহ, এই ক্যামেরার মাধ্যম দিয়ে আল্লাহ এই মাহফিলটাকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ, কর্তৃপক্ষ যে মেহনত করে পরিশ্রম করে কোরআনের সুন্দর বাগান সাজিয়েছে আল্লাহ, সকলকে মাফ করিয়া দিন। আমার যুবকদেরকে কবুল করে নিন আয় আল্লাহ রব্বুল আলামিন। এখানে যারা সভাপতি এবং সেক্রেটারির দায়িত্ব সহ যারা নেতৃত্ব দিয়ে কাজ করেছেন আল্লাহ, আমার সকল কলিজার টুকরা প্রিয় মানুষদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ার ভুবন যেদিন শেষ হয়ে যাবে রে মালিক, মেহেরবানি করিয়া মৃত্যুর আগ মুহূর্তে আমাদের প্রত্যেকের ঠোঁটে সেই মধুর কালেমাটা নসিব করে দিয়েন, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।